ডিটেল খবরে বা যেটা জানাবো আপনাদের, ফের বাংলাদেশি পাচারকারীদের হাতে আক্রান্ত বিএসএফ জওয়ান। জলপাইগুড়িতে গরু পাচার আটকাতে গেলে ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়, এমনটাই অভিযোগ। আর এর পাল্টা আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ। এরপরই পালিয়ে যায় দুষ্কৃতীরা। পরে তল্লাশির সময় আহত অবস্থায় উদ্ধার এক ব্যক্তিকে, যার মৃত্যু হয়েছে পরে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, ঠিক কি ঘটেছে বলে জানা যাচ্ছে? দেখো, আজকে ভোরের দিকে ঘটনাটা ঘটে। বিএসএফ জওয়ানরা তারা সীমান্তে পাহারা দিচ্ছিলেন। সেই সময় তারা লক্ষ্য করেন যে বেশ কয়েকজন বাংলাদেশি দুষ্কৃতী বাংলাদেশের দিক থেকে গরু পাচার করার উদ্দেশ্যে তারা ভারতীয় যে সীমান্ত সেখানে ঢুকে পড়েছে, এবং এই দিকে তাদের যে গরু পাচারের যে কাউন্টার পার্ট তারা এদিকে ছিল, এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য একাধিকবার হুঁশিয়ারি দেওয়া হয়, কিন্তু তাতে কোনো রকম কর্ণপাত না করে ধারালো অস্ত্র দিয়ে বিএসএফ এর ওপর আক্রমণ করে। তাতে গুরুতর আহত হন একজন বিএসএফ জওয়ান, এবং তাদেরকে হটানোর জন্য বিএসএফ এর তরফ থেকে তারা গুলি চালাতে বাধ্য হন। ইনসাস দিয়ে এক রাউন্ড গুলি তারা করেন। তার জেরেই গরু পাচারকারীরা যারা ইন্ডিয়ান সাইড দিয়েছিল তারা পালিয়ে যায়, যারা বাংলাদেশি সাইড দিয়েছিল তারাও পালিয়ে যায়। পরবর্তী সময় তল্লাশির সময় গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করা হয়, যেটা অনুমান করা হচ্ছে যে পাচারকারীদের মধ্যেই একজন। তবে এই ব্যক্তি ইন্ডিয়ান না বাংলাদেশি সেটা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। তবে বিএসএফ এর যেটা বক্তব্য যে বাংলাদেশে দুষ্কৃতীদের তরফ থেকে তাদের উপর লাগাতার ভাবে যে আক্রমণের ঘটনা ঘটছে, আজকে ভোরের বেলাও পাচারকারীদের হাতে সেভাবে আক্রান্ত হয়েছিলেন এবং গুরুতর আহত হয়েছেন একজন জওয়ান। পিয়ালি, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।